আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ঐতিহাসিক বুধবার। আমরা প্রতি বুধবারে প্রশ্নোত্তর পর্ব করে থাকি। আপনারা অনেকে অনেক কিছু জানতে চান, কারণ মানুষ সহি মাসআলা সহি কথা অনেক জায়গা থেকে জানতে পারে না, ভুলভাল মাসআলা জানে, বা অনেক হুজুর আছে না জেনে ভুলভাল মাসআলা প্রদান করে থাকে। এই জন্য সহি মাসআলা পাওয়ার জন্য এফজিআর ইসলামিক ভয়েস আপনারা প্রশ্ন করুন, এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এফজিআর ইসলামিক ভয়েস পেজে ফলো দিয়ে রাখুন বা লাইক দিয়ে রাখুন। ফলো দিয়ে রাখলে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। ইতিপূর্বে আমরা প্রশ্ন পর্ব 8 করেছি, এখন প্রশ্নোত্তর পর্ব 9, বা যদি ভুল হয় তাহলে 8 হবে, যাই হোক। তা আমরা প্রশ্নোত্তর পর্ব আজকে করতে যাচ্ছি। অনেক ভাই অনেক প্রশ্ন করেছেন, অনেক প্রশ্ন ব্যাখ্যা সাপেক্ষ, অনেক উত্তর রয়েছে দেওয়ার থাকে। সময় সংক্ষিপ্ততার কারণে বা ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আমরা নির্যাসটুকু বলি। বাকি বিস্তারিত জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ বাকিটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এক ভাই প্রশ্ন করেছেন, নারীর ঘর থেকে বের হতে স্বামীর অনুমতি লাগবে কিনা বা থাকতে হবে কিনা। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। অবশ্যই অনুমতি বা অবগতি লাগবে বা থাকতে হবে, আর নারী সেটা প্রয়োজনে বের হতে হবে। প্রয়োজন ছাড়া নারী বের হতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে নারী স্বামীর ঘর থেকে স্বামীর অনুমতি ছাড়া বের হয়ে যায়, সে ঘরে ফিরে আসা পর্যন্ত অথবা স্বামী সন্তুষ্ট হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট থাকেন। আর আল্লাহর অসন্তুষ্ট মানে তার উপর রহমত নাই, আল্লাহর অভিশাপ আছে বা থাকে, তার ইবাদত বন্দেগী কবুল হয় না। এটা হাদিস। قال النبي صلى الله عليه وسلم إذا خرجت المرأة من بيت زوجها بغير إذن كان الله غاضبا عليها حتى ترجع إلى بيتها أو يرضى عنها زوجها। যে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হলে সে ঘরে ফিরে আসা পর্যন্ত, স্বামী সন্তুষ্ট হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট থাকেন, আল্লাহ তাআলা তার উপর অভিশাপ দেন, তার ইবাদত বন্দেগী কবুল হয় না। এই জন্য অবশ্যই বাহিরে গেলে স্বামীর অনুমতি লাগবে এবং থাকতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, 3 ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। 3 ধরনের ব্যক্তি। একটা হলো قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة العاق لوالديه والديوث ورجلة النساء। যে 1 নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তান কোনো অবস্থাতে জান্নাতে প্রবেশ করতে পারবে না। 2 নম্বর হলো দায়ুস ব্যক্তি। দায়ুস কাকে বলে? ওই ব্যক্তি দায়ুস যে ব্যক্তি স্বীয় স্ত্রী বা পরিবারের অধীনস্থ কোনো মহিলাকে বেগানা পুরুষের সাথে মেলামেশা করতে দেয়, বেপর্দায় চলাফেরা করার অনুমতি দেয়, শক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও তাতে কোনো প্রকার বাধা দেয় না, শরীয়তের পর্দা বা বিধান লঙ্ঘন করতে বাধা দেয় না, সেই পুরুষকে দায়ুস বলে। আবার ওই নারীকেও দায়ুস বলে যে নারী তার স্বামী, সন্তান ও পরিবারের পুরুষকে অশ্লীল কাজে বাধা দেয় না, নিজেও লঙ্ঘন করে, পরিবারকেও শরীয়ত লঙ্ঘন করতে সমর্থন করে, ওই নারীকেও দায়ুস বলে। তাহলে দায়ুস পুরুষও হতে পারে, নারীও হতে পারে। সুতরাং দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বর, ওই সব নারী যারা চলা ফেরাতে, বাচন ভঙ্গিতে, পোশাক আশাকে পুরুষের বেশভূষা গ্রহণ করে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। সুতরাং প্রশ্ন উত্তর পেয়েছেন, আশা করি যে স্বামীর অনুমতি লাগবে। অনুমতি ছাড়া বাইরে গেলে মহিলা দায়ুস হবে, এবং স্বামীর অনুমতি ছাড়া বাইরে গেলে আল্লাহর অসন্তুষ্ট থাকবে, আল্লাহর অভিশাপ তার উপরে থাকবে। 2 নম্বর, এক ভাই প্রশ্ন করেছেন, খাতনা কখন করা উচিত এবং সুন্নতে খাতনা অনুষ্ঠানে করা যাবে কিনা। সুন্নতে খাতনা অনুষ্ঠান করা যাবে কিনা? জব, খাতনা করা বা করানো সুন্নত। খাতনা করা বা করানো সুন্নত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছরের চেয়ে বেশি বয়সে খাতনা করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছিলেন। 80 বছর বয়সেও তিনি খাতনা করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছিলেন। তাই এটাকে সুন্নতে ইব্রাহিমও বলা হয়। তাই প্রত্যেক মুসলিম পুরুষকে খাতনা করা জরুরি। অবশ্যই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে জায়গা ভেদে মহিলাদেরও খাতনা করা উচিত বা করানো হয়ে থাকে। যাই হোক, খাতনার উত্তম বয়স বা সময় হলো 3 থেকে 10 বছরের মধ্যে খাতনা করা। লজ্জাস্থান যখন ঢেকে রাখা জরুরি হয়
তারপরে খতনা না করানো, এর আগেই করা উচিত। তবে প্রয়োজনে এর আগে পরে খতনা করানো জায়েজ আছে। যেমন কোনো বিধর্মী মুসলিম হলে সে বড় বয়সেও, সে অনেক বয়সেও খাতনা করতে পারবে। খাতনা করার দ্বারা পবিত্রতা অর্জন সহ শত শত রোগ থেকে আল্লাহ পাক হেফাজত করেন। খাতনার অনুষ্ঠান শরীয়তের ভিতরে থেকে করা নাজায়েজ নয়, তবে বর্তমান সময়ে প্রায় অধিকাংশ খাতনার অনুষ্ঠান নাজায়েজ হয়ে যায় বা গেছে বিভিন্ন কারণে। যেমন বিশাল আয়োজনে অনুষ্ঠান করা, হাদিয়া উপঢৌকনের নিয়তে অধিক মানুষ বিশেষ করে ধনীদেরকে দাওয়াত দেওয়া, নারী পুরুষের অবাধ মেলামেশা, গোসলের নামে অনুষ্ঠানের নামে পর্দা লঙ্ঘন ও শরীয়ত বহির্ভূত কাজ করা ইত্যাদি। তাই বর্তমান সময়ে খাতনার অনুষ্ঠান থেকে বিরত থাকাটাই ভালো। তবে আত্মীয় স্বজন গরিব মিসকিনকে দাওয়াত করে উপঢৌকনের নিয়ত ছাড়া খাওয়ালে কোনো সমস্যা নাই। 3 নম্বর, এক ভাই প্রশ্ন করেছেন, নাক ও কানের পশম তুলে ফেলা যাবে কিনা, কাটা যাবে কিনা, এবং কাটা চুল কি করা উচিত? সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই। যে নাভির নিচের পশম, অন্ডকোষের পশম, মলদ্বারের উপরে নিচের পশম, নাকের পশম, কানের পশম, বগলের পশম ইত্যাদি সব কাটতে হবে, কাটা যাবে। শুধু দাড়ির পশম ছাড়া সব ধরনের পশম কামানো জায়েজ, একমাত্র দাড়ি কামানো নাজায়েজ বা গুনাহ। তারপরে মানুষ এই গুনাহটা করে থাকে। তাই এই অবশ্যই নাকের কানের পশম এগুলো আপনারা কাটতে পারবেন। কাটা পশম কি করতে হবে? কাটা পশম বা চুল মাটির নিচে দাফন করে দেওয়া উত্তম। আবার কোনো ভালো জায়গাতে ফেলে দেওয়া জায়েজ, তবে নাপাক ও খারাপ স্থানে ফেলা উচিত নয়। কাটা পশম চুল হোক বা যে কোনো জায়গার পশম হোক, এটা নাপাক স্থানে ফেলা উচিত নয়। এর দ্বারা দুষ্ট জিনের বদনজর বা আসর লাগতে পারে। অনেক মহিলার এই কারণে কিন্তু আসর লাগে, জিনের আসর হয়, দুষ্ট জিনের আসর হয়। চুল যেখানে সেখানে ফেলে রাখে, চুল এক জায়গায় জমা করে সেটা মাটিতে দাফন করে দেওয়া উত্তম। তাই উত্তম হলো জমিয়ে পরে মাটিতে দাফন করা, তবে চুল বিক্রি করা সম্পূর্ণ নাজায়েজ। চুল জমিয়ে সেই চুল বিক্রি করা নাজায়েজ, চুল বিক্রি করা জায়েজ নেই। 4 নম্বর, এক ভাই প্রশ্ন করেছেন, বর্তমান মোবাইল ভিডিও কলে বিবাহ সহি হয় কিনা বা সহি হওয়ার পদ্ধতি কি? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই। তবে উত্তরটা অনেক ব্যাখ্যা সাপেক্ষ। সংক্ষিপ্তভাবে যেটুক না দিলে না সেটুক প্রদান করা হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বিয়েকে সহজ করো। বিয়েকে সহজ করার জন্য বলেছেন। আর এখন তো জিনাকে সহজ করা হয়েছে, বিয়েকে কঠিন করা হয়েছে। 18 বছরের আগে বিয়ে করা সরকার নিষেধ, অথচ বালেগ হওয়ার পরেই বিয়ে শাদী করা সম্পূর্ণ জায়েজ। 18 বছরের নিচে ছেলেমেয়েরা অবাধে হোটেলে বা বিভিন্ন জায়গায় তারা জিনা ব্যভিচার করছে, ধরা পড়লে ছোট বলে মুসলিকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। অথচ এই যদি বালেগা হওয়ার পরে বিয়ের ব্যবস্থা করা হতো, দেওয়ার সুযোগ থাকতো, কোনো জরিমানা না হতো, আইনুনা কোনো ব্যবস্থা নেওয়া না হতো, তাহলে অনেক ছেলে মেয়ে বিয়ে করতো। তাহলে বিয়েকে কঠিন করা হয়েছে, জিনাকে সহজ করা হয়েছে। অথচ আল্লাহ রসুল বলেছেন, তোমরা বিয়েকে সহজ করো, বিয়েকে একদম সহজ করে দাও, সমাজ থেকে জিনা কমে যাবে। এখন উল্টোটা হয়েছে। তাই বলে এত সহজ না যে ভিডিও কলে বলল আমিন, এপাশ থেকে ওপাশ থেকে এভাবে বিয়ে সহি হয় না। শর্ত সাপেক্ষ ছাড়া, শর্ত সাপেক্ষকে জানতে হবে। উত্তম হলো ওয়াকালত পদ্ধতি। ওয়াকালত পদ্ধতি কি? ছেলে বিদেশ থেকে একজন প্রতিনিধি বা ওয়াকিল নিয়োগ দিবে, যেটা লিখিতভাবে হোক, রেকর্ডকৃতভাবে হোক, কাকে অনুমতি দিয়ে ওকিল নিয়োগ দিবে। তদ্রূপ মেয়ের পক্ষেও ওয়ালি, মেয়ের বাবা অথবা ভাই ওয়ালি উপস্থিত থাকবে, ভাই অথবা বাবা। এরা বাংলাদেশের এক জায়গাতে বসে বিয়ে সম্পন্ন করবে। মেয়ের ওলি, বাবা বা ভাই বলবে, আমি অমুকের সাথে তোমার বিয়ে দিলাম এত টাকা মোহর ধার্য করে। ছেলের প্রতিনিধি বা ওয়াকিল বলবে, আমি অমুক ছেলের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে এই বিয়ে গ্রহণ করলাম, আমিন বা আলহামদুলিল্লাহ বা কবিলতু গ্রহণ করলাম। 2 জন সাক্ষী উপস্থিত থাকবে, মোহর নির্ধারণ করা হবে। এইভাবে বিয়ে সম্পন্ন হওয়া নিরাপদ ও গ্রহণযোগ্য। নচেত শুধু ভিডিও কলে বিয়ে হলে প্রতারণা ও ঝুঁকি থাকতে পারে এবং এই বিয়ে সহি নাও হতে পারে। সুতরাং এইভাবে করতে হবে প্রশান্তির জন্য। এইভাবে বিয়ে সম্পন্ন হওয়ার পর ছেলে মেয়েকে ভিডিও কলে আবার ডামি বা কৃত্রিম হিসেবে ইজাব কবুল করাতে পারবেন, যে তাদের প্রশান্তি লাভ হোক। দেখে যাতে আমিন বলে, ছেলে মেয়েকে দেখুক, আমিন বলুক, এটা করা যাবে। কিন্তু সহি পদ্ধতি ওইভাবে না করলে বিয়ে সহি না হওয়ার সম্ভাবনা খুবই এই সম্ভাবনা রয়েছে। তো এইভাবে ডামি করাতে পারেন, এতে কোনো সমস্যা নাই। শুধু ছেলে ওইখান থেকে কবুল, এখান থেকে মেয়ে কবুল বলাতে বিয়ে সহি হবে না।
কারণ তাদের মজলিস বা বৈঠক একটা নয়, দুইটা। অতএব প্রতিনিধি নিয়োগ করে সহিভাবে মোবাইলে বা অনলাইনে বিয়ে করানো উচিত। আগে মাসআলা জানতে হবে যে মোবাইলে কিভাবে বিয়ে করাবো, অনলাইনে কিভাবে বিয়ে জায়েজ, মাসআলা জেনে তারপরে বিয়ে পড়ানো উচিত। তাহলে আমরা এই মাসআলাতে কি জানতে পারলাম? কয়েকটি শর্ত। এক নম্বর হলো ছেলে বিয়ের প্রতিনিধি, ছেলে তার বিয়ের জন্য প্রতিনিধি নিযুক্ত করবে। 2 নম্বর, 2 জন সাক্ষী সহ এক বৈঠকে ছেলে মেয়ে উভয়ের প্রতিনিধি বা ওয়ালি, মেয়ের ওয়ালি উপস্থিত থাকবে। 3 নম্বর, মেয়ের ওয়ালি বাবা অথবা ভাই বলবে আমি আমার কন্যাকে এত টাকা দেনমোহর ধার্য করে তোমার সাথে বিবাহ দিলাম। 4 নম্বর, ছেলের যে প্রতিনিধি উকিল সে বলবে আমি আমার প্রতিনিধিত্বকারী অমুক ছেলের পক্ষ থেকে কবুল করলাম। সাক্ষী 2 জন অবশ্যই সাক্ষী উপস্থিত থাকবে, সাক্ষীরা বলবে আমরা এই বিয়ের সাক্ষী রইলাম। তারপর খুতবা পড়বে, বরকতের জন্য সেই বিয়ের ছেলে মেয়েদের জন্য দোয়া করবে। এইভাবে বিয়ে সহি, আর অন্যভাবে বিয়ে সহি হওয়ার কোনো রাস্তা নেই। তাই ভিডিও কলে অনলাইনে বিয়ে দেওয়ার আগে অবশ্যই আমরা সহি মাসআলা জেনে তারপরে ভিডিও কলে বা মোবাইলে বিয়ে পড়ানোর জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সহি মাসআলা জেনে আমল করার তৌফিক দান করুক, আমিন।